আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ব্লগার ওয়েবসাইট তৈরি করতে হয় এবং ব্লগার ওয়েবসাইটের মাধ্যমে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, যার মাধ্যমে আমরা সাইন আপ এক্সচেঞ্জ করতে পারি। আচ্ছা, প্রথমে আমি একটা ব্রাউজার সাজেশন করব আপনাদের। আপনারা চাইলে এই ক্রোমের যে কোনো ভার্সন কিন্তু আপনারা ইউজ করতে পারেন, যেমন এখানে ক্রোম বেটা আছে, তারপর ক্রোম ডিপ আছে। সো ক্রোমটা মূলত ইউজ করবেন। সো আপনারা চাইলে মেন ক্রোম, যেহেতু এই ক্রোমে কিন্তু অল টাইম আপনাদের একটা জিমেল লগ ইন করা থাকে। সো আপনি যদি ব্লগার সাইট তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার যেই ব্রাউজার দিয়েই করতে চান না কেন, অবশ্যই কিন্তু জিমেল লগ ইন থাকা লাগবে। সো আমার এখানে একটা জিমেল লগ ইন করা আছে, আমি এটা দিয়ে আপনাদের কাজটা করে দেখাচ্ছি। সো এখানে আপনারা একটা জিমেল লগ ইন করে নেবেন। এই দেখেন আমার এখানে একটা জিমেল লগ ইন করা আছে। সো এখানে আপনি সার্চ করবেন ব্লগার লিখে, তারপর শুরুতে একটা ওয়েবসাইট আসবে, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে ক্রিয়েট ইওর ব্লগ, এখানে ক্লিক করবেন একটা। তারপর আপনাদের সামনে যতগুলো জিমেল থাকবে সেখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেবেন। আমি এটা একটু হাইড করে দিলাম। আচ্ছা, এখানে তারপর এইরকম পেজ আসবে। আপনি জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পর হয়তো পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিবেন, বা পাসওয়ার্ড নাও চাইতে পারে, সরাসরি এখানে নিয়ে আসবে। তো এখানে আপনার ব্লগের একটা টাইটেল দিতে হবে। সো এখানে যেহেতু আমরা ডেইলি লিড এক্সচেঞ্জ করব, সো এখানে আপনার যে কোনো টাইটেল ইউজ করতে পারেন। সো আমরা এখানে দিচ্ছি লিড এক্সচেঞ্জ, আপনারা দিতে পারেন ডেইলি লিড এক্সচেঞ্জ, তারপর এটিসি আপনারা চাইলে যে কোনো কিছু দিতে পারেন। সো এখানে আমরা দিলাম লিড এক্সচেঞ্জ বিডি। তো আপনারা চাইলে এখানে আপনারা চাইলে ডেইলি লিড এক্সচেঞ্জ দিতে পারেন। আচ্ছা, স্কিপ করা যাবে না, এখানে নেক্সটে দিবেন। এবার একটা অ্যাড্রেস দিতে হবে, এই অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনার ওয়েবসাইটটা সবাই খুঁজে পাবে। সো এখানে কি দিবেন, এখানে আপনি আপনার নাম দিতে পারেন, তারপর আপনার নাম দিয়ে কয়েকটা সংখ্যা দিতে পারেন, এটাই বেটার হবে। অথবা আপনার মেম্বার আইডি দিতে পারেন, অথবা আপনারা এখানে লিড এক্সচেঞ্জ, সবগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে না। লিড 24 দেখি, হ্যাঁ এটাও কিন্তু অ্যাভেলেবেল নেই। আচ্ছা, এখানে আবার আমরা ট্রাই করি লিড 24 এক্সচেঞ্জ। সরি, এখানে অন্য কোনো দাগ দেওয়া যাবে না। এরকম দেখেন, এটা কিন্তু অ্যাভেলেবেল নেই, ইনভ্যালিড দেখাচ্ছে। আচ্ছা, এখানে মূলত আমরা একটা নাম সিলেক্ট করি আগে। আচ্ছা দেখেন, ফাইনালি আমরা একটা নাম খুঁজে পেয়েছি। এখানে মাই এক্সচেঞ্জ 90, এটা আমরা দিয়ে একটা অ্যাড্রেস তৈরি করলাম। মূলত এখানে যে ফুল অ্যাড্রেস, এটা দেওয়ার পর .blogspot.com এটা লিখে সার্চ করলে কিন্তু আপনার ওয়েবসাইটটা সবাই খুঁজে পাবে। তো এরকম একটা অ্যাড্রেস আপনারা এখানে দিয়ে দেবেন, আপনার নাম দিয়ে বা এরকম সংখ্যা দিয়ে আপনারা দিয়ে দেবেন। যখন দেখবেন যে এটা অ্যাভেলেবেল আছে, তখন কিন্তু এখানে দেখাবে যে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল। এখানে কিন্তু নেক্সটে আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। এখানে ডিসপ্লে নেমে আপনারা দিতে পারেন লিড এক্সচেঞ্জ, আপনারা যে টাইটেল দিয়েছিলেন ওইটাই হয়তো দিয়ে রাখবেন, লিড এক্সচেঞ্জ বিডি, এটাই দিয়ে রাখলাম। দেন আপনারা ফিনিশিংয়ে ক্লিক করবেন। আচ্ছা, এবার দেখেন আমাদের এটা ফিনিশ হয়ে যাবে। আচ্ছা, অনেক সময় এটা ফেল দেখায়, কিন্তু আপনারা বারবার দেখেন এখানে প্রসেসিং, এই দেখেন আপডেট ফেলড। তো এখানে বারবার ফিনিশে ক্লিক করবেন। দেখেন বারবার ক্লিক করাতে হঠাৎ করে একবার নিয়ে নেবে, একটু ওয়েট করেন, বারবার এই দেখেন নিয়ে নিছে। তো এবার আমাদের কিন্তু ব্লগ ওয়েবসাইটটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমরা একটা পোস্ট করব। সো কীভাবে পোস্ট করব, পোস্ট করার জন্য এখানে 3 লাইনে ক্লিক করব। তারপর আমরা প্রথমে যে বি লেখা আছে বা লোগোটা যে আছে ব্লগারের, এখানে ক্লিক করব আগে। আচ্ছা, ক্লিক করার পর এই যে দেখেন আমাদের সামনে এই পেজটা চলে আসবে। এখন আমরা আবার 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর এই যে দেখেন আমাদের ইন্টারফেসগুলো শো হয়েছে। তো এবার এখানে দেখেন পোস্ট লেখা আছে, কিন্তু আমরা কিন্তু কোনো পোস্ট করি না, আমরা একটা নতুন পোস্ট করব। সেই কারণে এখানে নিউ পোস্ট, আমরা নিউ পোস্টে ক্লিক করব।
আচ্ছা, এইখানে আপনারা 3 লাইনে ক্লিক করবেন, উপরে 3 ডটে ক্লিক করবেন, তারপর এখানে ডেস্কটপ সাইডে করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। দেখেন আমাদের এটা কিন্তু ডেস্কটপ মোডে চলে গেল। আচ্ছা, এবার দেখেন আমি জুম করে দেখাচ্ছি। প্রথমে একটা টাইটেল দিতে হবে আপনাদের। সো এখানে আপনারা দিবেন হচ্ছে টুডে এক্সচেঞ্জ, বা আপনাদের একটা পছন্দ মতো টাইটেল দিয়ে দেবেন। এটা সবার সেম থাকতে হবে এমন কোনো ম্যাটার করে না। টুডে এক্সচেঞ্জ এটা আপনারা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর একটা ইমেজ নিয়ে আসবেন। ইমেজ কোথা থেকে আনবেন? এই দেখেন এখানে কিন্তু 3 ডট আছে, এই যে ছোট করে 3টা ডট আছে, এখানে ক্লিক করবেন। তারপর আবার এদিকে আসবেন, এই দেখেন এখানে কিন্তু গ্যালারি অপশন আছে, এই গ্যালারিতে ক্লিক করবেন। আচ্ছা, গ্যালারিতে ক্লিক করার পর এখানে আপলোড ফ্রম ইয়োর কম্পিউটার এখানেই ক্লিক করে দিবেন আপনি। তারপর আপনার সামনে কিন্তু এরকম আসবে, মানে প্রথমে গ্যালারিতে, তারপর আপলোড ফ্রম ইয়ার কম্পিউটার লেখা, ওইখানে ক্লিক করবেন। যেহেতু আমরা একটু ডেস্কটপ মোডে আসছি, তারপর এখানে ব্রাউজে ক্লিক করলে আপনার গ্যালারিতে যে ইমেজগুলো আছে সেখান থেকে একটা ইমেজ আপনি নিয়ে আসবেন। আচ্ছা, আরেকটি বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি। একটা প্লাস ট্যাব নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে যদি আমরা সার্চ করি যে এখানে যদি আমরা লিখি হচ্ছে ওয়ার্কিং অন ল্যাপটপ। আচ্ছা, ইমেজে আমরা আসলাম। ইমেজে আসার পর এখান থেকে আমরা একটা ইমেজ ডাউনলোড করে নেব। এখান থেকে কিন্তু বেশ কিছু ইমেজ আছে, এখান থেকে আপনারা ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারেন। সো আমি এটা ধরেন যে নিলাম। এগুলো কিন্তু ওয়াটারমার্ক আছে, দেখেন ওয়াটারমার্ক ছাড়া যেগুলো ফ্রি আছে এগুলো ডাউনলোড করুন। দেখেন এটাতে কিন্তু ওয়াটারমার্ক নেই। সো আমি কি করব, এখানে ট্যাপ করে ধরে থাকবো, তারপর এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করে দিলাম। আচ্ছা, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেন আরেকটা কি করব, আরেকটা হচ্ছে আমি এগুলো গ্রুপে দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোড করে নিলেই হবে। আচ্ছা, যেহেতু ডাউনলোড করে নিলেই হবে সেহেতু আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট আবার। এখানে থ্রি ডটে ক্লিক করে ফ্রম কম্পিউটার, তারপর এখানে ব্রাউজে ক্লিক করবেন। এই যে দেখেন আমাদের সামনে এটা কিন্তু চলে আসছে, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন আমাদের এটা বসে গেছে, এই যে এখানে কিন্তু বসে গেছে। আরেকটা আমরা যেটা করব, এখানে একটা ডাউনলোড একটা লোগো এনে বসিয়ে দেব সেমভাবেই। থ্রি ডটে ক্লিক করব, ইমেজ, আপলোড, ব্রাউজ। প্রথমে আমরা ডাউনলোড লোগোটা ডাউনলোড করে নিই। এখানে দেখেন অনেকগুলো ডাউনলোড ইমেজ কিন্তু আছে। এখান থেকে আমরা ভালো দেখে একটা ডাউনলোড করে নেব। আচ্ছা, এখানে দেখেন আপনি একটা পিকচারের উপরে ক্লিক করলে কিন্তু অনেকগুলো চলে আসবে। তো এখান থেকে বেশ কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর আছে। এগুলো আমরা কি করব, ট্যাপ করে ধরে থাকবো, দেন আমরা এখানে ডাউনলোড এখানে ক্লিক করব। আচ্ছা, এটা হয়ে গেল। তো এবার আমরা এটা অ্যাডজাস্ট করে দেবো এখানে। এই দেখেন আমাদের এটা কিন্তু ডাউনলোড বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো এবার আমরা চাইলে এটা একটু ছোট করে নিতে পারি এখান থেকে। এই দেখেন এই সাইডে কর্নারে আপনি একটু চাপ দিয়ে ধরে এটাকে ছোট করে নিতে পারবেন। এটা একটু যদিও প্রবলেম হচ্ছে, যে একটু বেশি ছোট হয়ে গেছে। তো এটা একটু সময় নিয়ে আপনারা কাজটা করবেন।
আচ্ছা, তো এবার দেখেন আমাদের এই ইমেজ এবং এই ডাউনলোড বাটনটার মধ্যে মাঝখানে কিন্তু অনেকটুকু গ্যাপ রয়েছে। সো আমরা কি করব, এই দেখেন এইখানে আমরা একটা ক্লিক করব। এই যে এখানে দেখেন ক্লিক করলাম, তারপর এখানে আমরা একটু এটা মাইনাস করে দেবো। দেখেন, এই যে দেখেন একটু দিলাম, এই দেখেন এটা কিন্তু উপরে চলে গেছে, এবার কিন্তু একটু বেশি চলে গেছে। সো আমরা একটু নিচে দিলাম, এই দেখেন। তো এটাই হচ্ছে আমাদের মূলত ল্যান্ডিং পেজ থাকবে। আমরা এখানে ডাউনলোড অপশনে আমাদের যে ডিরেক্ট লিঙ্কটা আছে এখানে বসায় দেব। আচ্ছা, এটা আমি দেখাই দিচ্ছি কীভাবে ডিরেক্ট লিঙ্কটা বসাবেন। সো আমরা আমাদের যে ইলিক্স যে ইয়াটা আছে, প্যানেল আছে, সিপিএ প্যানেল, এখানে আমরা লগ ইন করবো। আচ্ছা, দেন আমি এখানে লগ ইন দিলাম ইউজার পাসওয়ার্ড দেওয়ার পর, পাসওয়ার্ডটা সেভ করে নিলাম। তো এবার দেখেন আমরা কীভাবে ডিরেক্ট লিঙ্কটা বের করে ওইখানে বসাবো। সো এবার উপরে দেখেন এখানে অ্যাড ট্যাগ এখানে লেখা আছে, অ্যাড ট্যাগস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখেন এখানে আমাদের সব অ্যাডসগুলো আছে। আমরা এখান থেকে কী করব, এখানে দেখেন ডিরেক্ট লিঙ্ক, একদম নিচে দেখেন ডিরেক্ট লিঙ্ক লেখা আছে, এই ডিরেক্ট লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই দেখেন এই যে জেনারেট অ্যাড ট্যাগ, এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে দেখেন আমাদের একটা লিঙ্ক কিন্তু তারা দিয়ে দিয়েছে, এই যে এখানে এটা সম্পূর্ণ কপি করতে হবে। দেখেন সম্পূর্ণ লিঙ্কটা আমরা কপি করলাম। তারপর কি করব, আমাদের যে ব্লগার আছে ফোর লেখা আছে ট্যাব, এখানে ক্লিক করে আমাদের ব্লগার ওয়েবসাইটে আমরা আবার চলে আসবো। এখন আমাদের লিঙ্কটা আমরা জাস্ট অ্যাডজাস্ট করে দিলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। সো কি করব, এখানে ডাউনলোড যে অপশনটা আছে এখানে ক্লিক করব প্রথমে। ক্লিক করার পর উপরে দেখেন আবার থ্রি ডটে এখানে চলে যাব। তারপর এই যে এখানে দেখেন ইমেজের পাশে, হ্যাঁ, এই যে আমরা গ্যালারি থেকে নিয়ে আসলাম, ইমেজের পাশে এই আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম দেখেন আপনার সামনে কীরকম আসে, জুম আউট করে দেখাচ্ছি। মূলত আমাদের লিঙ্কটা বসানোর একটা অপশন কিন্তু তারা দিয়ে দিবে। এই যে দেখেন। আচ্ছা, আবার এটা সিলেক্ট করে নিলাম, তারপর এখান থেকে এই যে দেখেন আমাদের এরকম একটা ইয়া দিছে। উপরে দেখেন যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমাদের মুছে ফেলতে হবে, রিমুভ করে দিয়ে সম্পূর্ণ এখানে চাপ দিয়ে ধরবেন, সিলেক্ট অল। তারপর আমাদের যে লিঙ্কটা আছে ডিরেক্ট লিঙ্ক, সেটা এখানে বসায় দিয়ে আপনারা এখানে ওপেন নিউ উইন্ডো, এটা জাস্ট আপনারা করে দেবেন। তারপর এখানে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। আচ্ছা, সেমভাবে আপনারা ইমেজের মধ্যে এখানে কিন্তু ডাউনলোড বাটনে আপনি ডিরেক্ট লিঙ্কটা সেট করলেন, এবার আপনারা এখানেও কিন্তু করবেন। ইমেজ যেটা আছে আমরা আবার এখানে লিঙ্কের উপরে ক্লিক করব। এই যে দেখেন এখানে সিলেক্ট অল, তারপর আমাদের সরি এটা আগে ডিলিট করে দিই। আমাদের অ্যাডভার্টিকার যে ইয়েটা আছে, এই যেটা এখানে অ্যাপ্লাই, তার মানে আমাদের যদি কেউ ডাউনলোড আইকনে বা ইমেজের উপরে ক্লিক করে তাহলে কিন্তু আমাদের অ্যাডটা রান হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন মূলত আমাদের কি করতে হবে। প্রথমে এখানে ফলো করেন, প্রথমে আপনারা এই ডাউনলোড বাটনটা সিলেক্ট করবেন, তারপর আপনারা এই লিঙ্কে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে যে লিঙ্কটা দেওয়া থাকবে লিঙ্কটা সরায় দিয়ে আপনাদের ডিরেক্ট লিঙ্কটা বসায় দেবেন ইমেজের মধ্যেও, ডাউনলোড এই বাটনটার মধ্যেও। তারপরে এখানে আপনারা টাইপ করে দিতে পারেন, এখানে যেহেতু আমরা লেখার অপশন আছে যে উপরের, প্রথমে আমরা একটা ইমোজি এখানে ইউজ করব, যে উপরের সাইন আপ বাটনে ক্লিক করে সাইন আপ করুন, উপরের বাটনে ক্লিক করে সাইন আপ করুন, এটা দিতে পারি। উপরের বাটনে ক্লিক করে সাইন আপ করুন, এভাবে দিয়ে আমরা এখানে একটা স্পেস করে দিলাম, এটা নিচে চলে আসলো। আচ্ছা, এটা কিন্তু সবার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সো এবার আমরা কি করব, এবার আমরা জাস্ট এখানে পাবলিশ করে দেবো। এখানে দেখেন সাইডে পাবলিশ লেখা আছে, এখানে পাবলিশ করে দিয়ে কনফার্ম করে দেব, তাহলে আমাদের পোস্টটা কিন্তু হয়ে যাবে। সো খুবই সিম্পল, আমরা পোস্টটা করে দিলাম। এবার আমরা লিঙ্ক কিভাবে পাবো, আমরা যে এক্সচেঞ্জ করব সেটা কীভাবে পাবো, এই যে এখানে দেখেন আবার আমি এটা ছোট করে দিচ্ছি, মানে ডেস্কটপ থেকে আমরা মোবাইল মোডে করে দিচ্ছি, এই দেখেন।
তো এইখানে আমাদের এখন একটা কিন্তু পোস্ট করা হয়ে গেছে। এখানে পোস্টে আসলে আপনারা এই পোস্টটা দেখতে পারবেন। আচ্ছা, আর কতজন আপনার পোস্টটা ওপেন করছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। আপনার ভিউ কত হয়েছে এখানে দেখতে পারবেন। এবার আমরা লিঙ্কটা কীভাবে বের করব, এখানে দেখেন শেয়ার অপশন আছে, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করলেন, করার পর এই যে দেখেন আপনার কপি লিঙ্ক আছে, কপি লিঙ্কে ক্লিক করবেন। আপনার লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে। এবার আপনি ইউআরএল শর্টনার দিয়ে এটা শর্ট করে নেবেন। দেখেন ইউআরএল শর্ট টেইনার দিয়ে আপনারা আগে যেভাবে কাজটা করতেন সেভাবে কিন্তু আপনার কাজটা করবেন। এই যে ইউআরএলটা আমি শর্ট করে নিলাম, এই দেখেন। আচ্ছা, এবার যদি আমি একটা প্রাইভেট উইন্ডোতে যাই, এবার ধরেন যে কেউ আপনার লিঙ্কটা পেস্ট করলো ব্রাউজারে, তখন তার সামনে কীরকম আসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকমটা কিন্তু তার সামনে চলে আসবে। তো এখন যদি সে এখানে ক্লিক করে কাজ করে তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এইভাবে আপনারা মূলত কাজটা করবেন। সাইন আপ সে আগের মতোই আপনারা সাইন আপ করবেন। এবং যারা আমাদের গ্রুপে এখনও জয়েন হননি, যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, আপনারা চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন টেলিগ্রাম গ্রুপে। আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন যে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা জয়েন হয়ে আমাদের সাথে কাজ করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে।